নমস্কার বন্ধুরা, টুসি হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ পটল ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখলেই জিভে জল চলে আসবে এরকম একটা রেসিপি। মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপি। আপনারা তো পটল ডিম দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। আপনাদের এই রেসিপি মন জয় করবেই, এতটাই টেস্টি হয় এই রেসিপি। এইরকম একটা রেসিপি আপনারা রুটি, ভাত, পরোটা, লুচি যেটা খাবেন সেটা দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 7 পিস পটল নিয়েছি। পটলগুলোকে গোটা রেখেছি, শুধু 2-5টা একটু করে কেটে দিয়েছি। ডিম নিয়েছি, ডিম আর আলু আগে থেকেই আমি সেদ্ধ করে ডিমের খোসা ছাড়িয়ে রেখেছি, আর আলুগুলোকে আমি 80% মতন সেদ্ধ করে নিয়েছি। আলু দিলে খেতে একটু টেস্ট হয়, ওই জন্য আলু দিয়েছি। আলু ছাড়াও আপনারা এই রেসিপি করে নিতে পারবেন। এদিকে 2 চামচ টক দই আমি খুব ভালোভাবে দেখুন ফেটে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্ট। এখানে 1/2 ইঞ্চি আদা, 15 কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ চিনি দিয়েছি, আর দিলাম 1/2 চামচ ঘি। সমস্ত উপকরণগুলোকে আরও একবার ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলু কিন্তু 80%ই সেদ্ধ করতে হবে, খুব বেশি গলে গেলে কিন্তু ভালো হবে না। আর ডিমগুলোকে একটু করে মাঝখানতে একটু করে কেটে দিচ্ছি। খুব ভালো করে এবার ডিম আর আলুটাকে মশলার সাথে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা চাইলে রুম টেম্পারেচারও রাখতে পারেন। আর যে পটলগুলো নিয়েছিলাম সেই পটলগুলোর মধ্যে এবার একটু সামান্য লবণ মাখিয়ে দিচ্ছি। এই সময় হলুদ মাখাবো না, কারণ পটলগুলো ভাজতে গেলে হলুদ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তেলটা অনেক সময় কালো হয়ে যায়, ওই জন্য হলুদ ছাড়াই পটলগুলোকে ভেজে নেব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4 চামচে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা আমি কম দিয়ে রান্না করছি, আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও এই রেসিপি করে নিতে পারেন, তবে কম তেলেও রান্না করলে কিন্তু এর টেস্ট ভালো লাগে। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 1/2 চামচ মতো গোটা জিরে। পটলগুলোকে দিয়ে পটলগুলোকে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। একবার একটু এপিট উপিট উল্টে পাল্টে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। এই রেসিপিতে পটলগুলো খুব কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করেই ভাজতে হবে। ওই জন্য গ্যাসের ফ্লেম সবসময় লোতে রেখে এটাকে উল্টে পাল্টে একটু ভাজতে হবে। একটু হালকা লালচে দেখুন রং ধরেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আরও একবার একটু ভালো করে উল্টে পাল্টে দিয়ে নেড়ে দিতে হবে। এভাবে নাড়তে নাড়তে পটলগুলোর সাথে টমেটোটাও খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে যাচ্ছে। এরপরে যে আমি ডিম আর আলুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। অল্প তেলেও যে তরকারি টেস্ট হয় খুব ভালো বন্ধুরা, আপনারা এই অল্প তেল দিয়ে একবার রান্না করে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। আর যেহেতু খুব অল্প একটু ঘি দিয়েছি, এতে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, এতে কিন্তু রেসিপির টেস্ট আরও ভালো হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু কষে নেব। কষতে কষতে কিন্তু খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন ভেঙে না যায়। একটু আলতো হাতে এরমভাবে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে ডিমগুলো ভাঙবে না। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট একটু রান্না করে নিয়েছি। যেহেতু সমস্ত মশলা দেওয়া আছে সেই জন্য এই সময় আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। 7-8 মিনিট এরমভাবে আমি কষে নিয়ে জলটা দিয়েছি। আরও অল্প কিছুটা জল দিয়ে দিলাম যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন রান্নার রং কতটা সুন্দর হয়েছে, আর পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে।
এবার কড়াইটাকে গ্যাসের অন্য ওভেনে বসিয়ে দিয়ে এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আপনারা এই প্রসেসটা একটা ছোট তড়কা প্যানেও করে নিতে পারেন, সেটাতে ভালো হয়। তবে আমি তড়কা প্যানে করতে আমার খুব ভয় লাগে বন্ধুরা, ওই জন্য আমি ফ্রাইং প্যানেই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, একটু তেল বেশি দিতে পারেন এক্ষেত্রে। আর দিয়ে দিলাম একটু গোলমরিচ, আর সেই সঙ্গে একটু কারি পাতা, আর অল্প সামান্য পরিমাণ 2-4টে জিরে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভেজে নেব। আপনারা চাইলে এই সময় 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি ঝাল অনেক বেশি হয়ে যাবে, ওই জন্য আর কাঁচা লঙ্কাটা দিইনি। কারি পাতা আর গোলমরিচটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এবার এটাকে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা অসম্ভব ভালো লাগবে আর স্বাদেও বেশ একটু নতুনত্ব লাগবে। দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইরকমভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন, ভাত, রুটি, পরোটা যেটা খাবেন সেটার সাথেও দুর্দান্ত লাগে খেতে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকুন, নমস্কার।